আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, অলরেডি হয়তো আপনার ভিডিও থাম্বনেইলে দেখেছেন যে আসলে টাকা ছাড়া কীভাবে জার্মানিতে আসা যায়, হাউস বিল্ডিং করার জন্য কীভাবে নিজে নিজে আবেদন করবেন, পুরো প্রসেসটি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। ইভেন আপনি আপনার বাসায় বসে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। পুরো প্রসেসটা, কোথায় গিয়ে আবেদন করতে হবে, কীভাবে আবেদনগুলো করতে হবে, প্রত্যেকটা বিষয় আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো। তার আগে আপনারা আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, ইভেন যারা প্রতিনিয়ত আমার চ্যানেল দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী প্রত্যেকটা নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলুন স্ক্রিনে যাব, পুরো বিষয়টি দেখবো যে আসলে কীভাবে আবেদন করতে হয় জার্মানিতে হাউস বিল্ডিং করার জন্য। নিজে নিজে আপনি আবেদন করবেন, প্রত্যেকটা বিষয় দেখব। ঠিক আছে, চলুন স্ক্রিনে যাওয়া যায়। বন্ধুরা, অলরেডি আমি কম্পিউটার স্ক্রিনে এন্ট্রি নিয়েছি। আজকে দেখাবো কীভাবে আপনারা বাসায় বসে নিজে নিজে হাউস বিল্ডিং করার জন্য জার্মানিতে আবেদন করবেন, যেখানে আপনার কোনো টাকা পয়সা এক্সট্রা কোনো খরচ হবে না। যদি আপনি অফার লেটার পান বা ওয়ার্ক পারমিটটা পেয়ে যান ওইখান থেকে, সেক্ষেত্রে জাস্ট আপনাকে এমবেসি ফেস করতে হবে। এই বিষয়গুলো নিজে নিজে আপনি কীভাবে করবেন, ঠিক আছে, এবং কীভাবে আবেদনগুলো করবেন হাউস বিল্ডিং করার জন্য, এবং কোথায় গিয়ে আবেদনটি করবেন, কিভাবে করবেন, পুরো প্রসেসটা আজকে দেখাবো। তাহলে চলুন আমরা অ্যাড্রেস বারে দেখি। হাউস বিল্ডিং, এই সাইডে ঢুকলাম, hausbildung.de। এই যে চলে এসেছে আমার সামনে সুন্দর একটা পেজ। এটাকে ইংলিশ করে দেবেন। এখানে লেখা আছে হুইচ জব ইজ রাইট ফর ইউ। ঠিক আছে, এখানে কিছু অপশন আছে যা আসলে ড্রিম জব আর কোম্পানি, টাউন আর পোস্ট কোড, এগুলো দিয়ে দেখতে পারেন। অথবা আমরা সরাসরি যাবো, এই যে এখন মেনু আছে, এই মেনুতে ক্লিক করবো। দেখুন এখানে জব লেখা আছে, আমরা জবে যাবো। যাওয়ার পর এখানে দেখুন দেওয়া আছে ডিসকভার প্রফেশনস। ডিসকভার প্রফেশনে ক্লিক করব। করার পর দেখুন এখানে আরও কিছু অপশন চলে এসেছে। আমরা ডিসকভার প্রফেশন যাওয়ার পর যে মোস্ট পপুলার যে জবগুলো আছে আমরা এগুলো দেখবো। ঠিক আছে, মোস্ট পপুলার, এখানে ক্লিক করব। এটাকে ইংলিশ করে নেব আমরা। দেখুন এখানে চলে এসেছে দ্য মোস্ট পপুলার প্রফেশনস। ঠিক আছে, নাম্বার 1 আছে আপনার মার্চেন্ট ইন রিটেল। মার্চেন্ট ইন রিটেলে দেখুন অলরেডি প্রায় 14,000, এই যে দেখুন 14,889টি ভ্যাকেন্সি খালি আছে। এবং প্রত্যেকটার ভ্যাকেন্সি বা জবের যে স্যালারিটা কত হবে স্যালারিটাও দেওয়া আছে। দেখুন এখানে প্রথম বছর আপনি স্যালারি পাবেন 750, দ্বিতীয় বছরে পাবেন 835 ইউরো, তৃতীয় বছরে পাবেন 960 ইউরো। এবার আসুন 2 নম্বরে আছে অফিস ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এটার ভ্যাকেন্সি খালি আছে, এই যে দেখুন ভ্যাকেন্সি খালি আছে 11,078টি ভ্যাকেন্সি, 1178টি ভ্যাকেন্সি খালি আছে। দেন দেখবো আমরা আইটি স্পেশালিস্ট। দেখুন আইটিতে খালি আছে 138টি ভ্যাকেন্সি খালি আছে। এবার আসুন এই যে নার্সিং স্পেশালিস্ট। ঠিক আছে, এই যে 4 নম্বরে দেখুন, এবং ভ্যাকেন্সি দেখুন 2,702টি ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি আছে। এবং আপনার জার্মানির মধ্যে খুব পপুলার একটা প্রফেশন হচ্ছে নার্সিং। আর আমরা বাংলাদেশে হয়তো অনেকেই ভাবে নার্স মানে হচ্ছে এটা মেয়েদের কাজ, মেয়েরা করবে, ছেলেরা করতে পারবে না, বাট এটা সম্পূর্ণ রং একটা থিঙ্কিং। আসলে জার্মানিতে কিন্তু আপনার ছেলে মেয়ে সবাই এই জবটা করেন। ইভেন মেয়েদের চেয়ে ছেলেদের প্রফেশনটা এখানে বেশি নার্সিং পেশায়। দেখুন এখানে বেতন উল্লেখ করা আছে, স্যালারি কত পাবেন প্রত্যেক বছর। প্রথম বছর পাবেন 1165 ইউরো, দ্বিতীয় বছর পাবেন 1223 ইউরো, তৃতীয় বছর পাবেন 1330 ইউরো। এই যে একটা বিষয় দেখুন, মজার বিষয় হচ্ছে ওইখানে কিন্তু প্রত্যেক বছর আপনার স্যালারিটা ইনক্রিমেন্ট করবে। দেখুন প্রথম বছর ছিল 1100, দ্বিতীয় বছর 1200, তৃতীয় বছর 1300, মানে প্রত্যেক বছর এটা ইনক্রিমেন্ট করতেছে স্যালারিটা। এটা খুব সুন্দর একটা সিস্টেম। তারপর দেখুন আছে ইন্ডাস্ট্রিয়াল ক্লার্ক। এই প্রফেশনে আপনার লোক নেবে ওরা 899 জন, ভ্যাকেন্সি খালি আছে। তারপর আছে আপনার সেলস ওম্যান, বিভিন্ন সুপার শপের যে জবটা খুব বেশি জনপ্রিয় সেলস ওম্যানের। এখানে আপনার 8,394টি ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি দরকার, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান, যে টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান যেটা বলেছিলাম আমি তার প্রথম ভিডিওতে। আরেকটি বিষয়, যারা আমার প্রথম ভিডিও দেখেন না, আমি ওইখানে কী কী রিকোয়ারমেন্টস লাগবে, কী কী প্রসিডিউরস, ওইটাতে আলোচনা করেছিলাম। আর আজকের ভিডিওতে আলোচনা করতেছি কীভাবে নিজে নিজে আবেদন করবেন বাসায় বসে, কোনো এজেন্সি ছাড়া, কোনো টাকা ছাড়া।
এই যে দেখুন এটার জন্য আপনার 709টি ভ্যাকেন্সি খালি আছে। তারপর হচ্ছে আপনার ব্যাংক ক্লার্ক, হ্যাঁ ব্যাংকের যে ক্লার্ক ওইটার জন্য ভ্যাকেন্সি আছে আপনার 1340টা ভ্যাকেন্সি খালি আছে। তারপর আছে আপনার ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্স ক্লার্ক, এখানে 1580টি ভ্যাকেন্সি খালি আছে, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ওয়্যার হাউস লজিস্টিক্স, আপনার বিভিন্ন ওয়্যার হাউসে ওদের যে লোক লাগে কাজ করার জন্য, হ্যাঁ ওইখানে ভ্যাকেন্সি আছে 1299টি ভ্যাকেন্সি খালি আছে। সো বুঝতেই পারছেন প্রচুর ভ্যাকেন্সি খালি আছে। এখন আমরা দেখব আসলে অনেকে আমাকে খুব বেশি রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আসলে নার্সিং পেশায় আবেদন করতে কী কী লাগবে এবং কিভাবে করব। তাহলে আমরা আজকে দেখব আসলে হাউস বিল্ডিং করার জন্য নার্সিং পেশায় আপনি কিভাবে আবেদন করবেন, পুরো বিষয়টা দেখব। তাহলে দেখুন এখানে আছে লার্ন মোর, লার্ন মোরে আমরা এখন ক্লিক করব পুরো প্রসিডিউরটা জানার জন্য নার্সিংয়ের জন্য। ক্লিক করলাম এখানে লার্ন মোডে, এই যে নতুন একটা পেজ ওপেন হলো, এখানে এটাকে ইংলিশ করে দেব, ট্রেনিং টু বিকাম এ নার্স। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু তার কিছু রিকোয়ারমেন্টস দেওয়া আছে কী কী লাগবে। ইন্টারমিডিয়েট লাগবে, আপনার ডিউরেশন হচ্ছে এটা 3 বছরের, শিফট ওয়ার্ক আছে, এখানে আপনি শিফট ওয়াইজ কাজ করতে পারবেন। তাছাড়া আপনার যে স্যালারি উল্লেখ করা আছে, প্রথম বছর পাবেন 1165 ইউরো, প্রায় 1 লক্ষ টাকার উপরে। দ্বিতীয় বছর পাবেন 1230 ইউরো। তৃতীয় বছর আপনার স্যালারিটা গিয়ে দাঁড়াবে 1330 ইউরো। প্রত্যেক বছর স্যালারিটা আপনার ডে বাই ডে ইনক্রিজ করবে, ইয়ারলি ইনক্রিজ করবে। সো খুব সুন্দর একটা সিস্টেম, খুবই আপনার বলতে গেলে যে আপনার ওদের সিস্টেমগুলো অনেকটাই সুন্দর, যেটা আসলে বাংলাদেশে এরকম হয় না সচরাচর। যাই হোক, তারপর এখন আমরা দেখব সরাসরি আমরা কিভাবে আবেদনটা করব। ঠিক আছে, আমরা কিভাবে আবেদন করব এই বিষয়গুলো দেখব। তার আগে আমরা ওদের যে পার্টিকুলার, দেখুন এখানে কিন্তু একটা কোম্পানি না, বিভিন্ন ইনস্টিটিউশনস আছে। সো আমরা এখানে ক্লিক করব, ফ্রি অ্যাপ্লিকেশনশিপ পজিশনে ক্লিক করব। এই যে দেখুন এখানে একটা চলে এসেছে একটা পেজ, এখানে দেখুন এই যে এখানে আছে আপনার সিলেক্ট ডিগ্রি। এটা ধরুন আপনার যে ডিগ্রিটা আছে, সাপোজ আপনি হাই স্কুল কমপ্লিট করেছেন, এখানে টিক মার্ক দিবেন, অথবা আপনি যদি ডিপ্লোমা করা থাকেন ডিপ্লোমাতে দিবেন, সেকেন্ডারি স্কুল করা থাকলে এটা দিবেন, মানে প্রত্যেকটা যেটা আপনার করা আছে এখানে ক্লিক করে দেবেন। লোকেশন হচ্ছে এটা জার্মানির বিভিন্ন সিটির নাম দেওয়া আছে, আপনি কোন শহরে কাজ করতে চাইতেছেন এটা উল্লেখ করে দিয়ে দেন, আপনি জবটা ফাইন্ড করতে পারবেন। সো এখানে আমরা এখন আপাতত আসলে কোনো এরিয়া সিলেক্ট করব না, হ্যাঁ আমরা সিলেক্ট করব না, আমরা ওপেনলি দেখব আসলে। হ্যাঁ, সো এই যে দেখুন প্রথমে যে কোম্পানি, এটা একটা কোম্পানি আসলে মাল্টিজার, এটা একটা কোম্পানি, ওরা হাউস বিল্ডিংয়ের জন্য নার্সিংয়ের জন্য ওরা লোক নিতেছেন। তারপর হচ্ছে এই যে এটা একটা কোম্পানি, দেখুন এখানে শত শত কোম্পানি দেয়া আছে। ঠিক আছে, এই যে দেখুন এটা একটা কোম্পানি, হ্যাঁ আমরা এটাতে দেখি, এটা সম্ভবত নার্সিংয়ের কিন্তু এখানে ক্ষেত্র বিশেষ আছে, কিছু আছে আপনার চাইল্ড কেয়ার, কিছু হসপিটালে আছে, কিছু আবার ওল্ড হোম, যেগুলো আমরা যেটাকে বলি বৃদ্ধাশ্রম বাংলাদেশে। তো সাপোজ আমরা এই কোম্পানিটাতে একটু ঢুকবো, আসলে দেখি ওদের কী কী রিকোয়ারমেন্টস, অন দ্য পোস্টে ক্লিক করব। হ্যাঁ চলে এসেছে, ওদের কী কী রিকোয়ারমেন্টস আছে চলুন একটু দেখি। তার আগে এই যে দেখুন ওদের শর্ট প্যাক দেওয়া আছে, ওদের শুরু হবে আসলে 9/1/2021, আই মিন সেপ্টেম্বর 1 তারিখ থেকে শুরু হবে। অ্যাপ্লিকেশন টাইম হচ্ছে কনসাসলি গ্র্যাজুয়েশন নট স্পেসিফাইড। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ক্লাসিক ডুয়ালে ভোকেশনাল ট্রেনিং, ওকে ডিউরেশন হচ্ছে 3 বছর। হ্যাঁ এই হচ্ছে বিষয়। তারপর আপনার ওরা চাচ্ছে কি ইউর এডুকেশন, কী কী চাচ্ছে দেখুন, ট্রেনিং ইন এ নিউ নার্সিং অর প্রফেশন হুইচ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল প্রফেশন। ওকে, তারপর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল ট্রেনিং মেইনলি ইন আওয়ার জয়েন্ট নার্সিং সার্ভিস ইন। ঠিক আছে, এবার আসলে দেখবো হাউ টু অ্যাপ্লাই করার আগে যে কাজটা করতে হবে, দেখুন দ্য ফার্স্ট সেন্টেন্স ইন ইউর কভার লেটার আপনার এই জিনিসটা কপি করে ওদেরকে দিতে হবে, এই ফরম্যাটে যেভাবে এখানে দেওয়া আছে এটা দিতে হবে কিন্তু। ঠিক আছে, এখন আমরা দেখবো আসলে অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হয়। স্টার্ট অ্যাপ্লিকেশন ক্লিক করবো। অ্যাপ্লাই নাও, দেখুন এখানে অ্যাপ্লাই নাও আছে, প্লিজ এন্টার ইউর এজ ফার্স্ট সো দ্যাট ইউ ক্যান স্টার্ট অ্যাপ্লাইং। ঠিক আছে, প্রথমে আপনার এজটা সিলেক্ট করতে হবে, দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা বার্থ ডেট এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে,
হ্যাঁ, ক্লিক করার পর আপনার সাপোজ এখানে আমি একটা কাল্পনিক একটা সাল দিয়ে দিলাম, ঠিক আছে, ধরুন আমি দিলাম 1990 সাল, ঠিক আছে, জানুয়ারি ডেট একটা দিয়ে দিলাম, একটা কাল্পনিক ডেট, নাহলে এটা হয়তো বোঝাতে পারবো না আপনাদেরকে। ওকে, এখানে আমি একটা কাল্পনিক একটা ডেট দিয়ে দিলাম। দেন আই কনফার্ম দ্যাট মাই ডেট অফ বার্থ ইজ কারেক্ট, এখানে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে এই যে এখানে পার্সোনাল ইনফরমেশনটা কিন্তু এখন ওপেন হয় না, এই যে দেখুন এখানে যে রেড মার্ক দেখাচ্ছে, এটা ওপেন করতে গেলে আমাদের যেটা করতে হবে এই যে এখানে ক্লিক করতে হবে ফার্দারে, ঠিক আছে, এখানে ক্লিক করার পর এই যে চলে এসেছে অ্যাপ্লাই নাও। ডু ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, দেন লগ ইন নাও। যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে এখান থেকে লগ ইন করবেন, না হলে এই যে পার্সোনাল ইনফরমেশন আমরা ফার্স্ট নেম, ইউর ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপর আপনার সারনেম, ডেট অফ বার্থ একটু আমরা সিলেক্ট করে দিয়ে, হ্যাঁ এই যে দেখুন স্টিল করে দিয়েছে ওরা অটোমেটিকলি, ঠিক আছে, আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন, তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, আপনার পোস্ট কোড, লোকেশন, তারপর হচ্ছে আপনার স্ট্রিট অ্যান্ড হাউস নাম্বার এখানে দিয়ে দেবেন, আপনার ফোন নাম্বার, এই যে এগুলো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, এই যে এখানে ইমেল অ্যাড্রেস যেটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস এটা দিয়ে দেবেন। 3 নম্বর হচ্ছে স্কুল ক্যারিয়ার, ঠিক আছে, স্কুল ক্যারিয়ার আপনি লেখাপড়া কতটুকু করেছেন, কোন লেভেল করে, হাই স্কুল করেছেন নাকি টেকনিক্যাল ডিপ্লোমা, এটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। তারপর ফাইনাল ইয়ার, যদি আপনি ফাইনাল ইয়ার থাকলে আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আসেন আপনার মেসেলেনিয়াস, বিবিধ এখানে কী আছে দেখুন, এটা আসলে প্রেফার ট্রেনিং লোকেশন, ঠিক আছে, আপনার এখানে যে লোকেশনটা এটা ওরা সেট করে দিয়েছে, এটা কোথায় হবে এটা আসলে এটা সরানোর কোনো সুযোগ নেই। দেন হচ্ছে রাইট টু ব্রিফ লেটার, আপনাকে যেটা আমরা বলি ধরেন কভার লেটার যেটাকে বলি, আপনাকে এখানে একটা কভার লেটার সুন্দর করে লিখে দিতে হবে। দেন হচ্ছে এখানে আসুন 6 নম্বর হচ্ছে আপলোডস, দেখুন আপলোডস কারিকুলাম, এটা আপনার সিভিটা এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে। পিএনজি, জেপিজি এন্ড পিডিএফ অ্যাকসেপ্টেড ফাইল ফরম্যাট, হ্যাঁ পিডিএফ করে দিলে বেস্ট হয়, পিডিএফ করে দিয়ে দেবেন, আপনাদের সুন্দর একটা সিভি ফটো সহ সুন্দর করে এটাকে সাবমিট করে দেন। এখানে আপলোড করার পর সেভ এন্ড কন্টিনিউ দেবেন, ঠিক আছে, সিভিটা আপলোড করার পর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন, ঠিক আছে। দেন ওরা আপনাকে যেটা করবে আসলে ওরা আপনাকে আপনার অ্যাকসেপ্ট করার পর যদি আপনার সিভি ওদের পছন্দ হয় বা যদি ওরা মনে করে যে না ইয়েস ইউ আর দ্য রাইট পারসন ফর আউসবিল্ডিং ইন জার্মানি ফর নার্সিং প্রফেশন, দেন তারা আপনাকে অফার লেটার পাঠাবে, আই মিন ওয়ার্ক পারমিট পাঠাবে। ওয়ার্ক পারমিট বলতে আপনার আউসবিল্ডিংয়ের যে পারমিটটা, হ্যাঁ ওরা এটা পাঠাবে। দেন আপনাকে ফার্দার ওই লেটার পাওয়ার পর আপনাকে ওদের এম্বাসিতে কন্ট্যাক্ট করতে হবে, যেহেতু জার্মানি এম্বাসি বাংলাদেশে আছে, সো আমার মনে হয় কোনো প্রবলেম হবে না আপনাদের। ইভেন আপনার তার আগে বিএফএস এর সঙ্গে কথা বলতে পারেন যে আসলে যদি এম্বাসি সরাসরি অ্যাপয়েন্টমেন্ট না নেয় আপনার বিএসএফ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে কন্ট্যাক্ট করে দেন আপনার এম্বাসির সঙ্গে যোগাযোগ করতে হবে। সো বন্ধুরা এই ছিল আজকের বিষয় যে আসলে কীভাবে আপনি ঘরে বসে নিজে আউসবিল্ডিং এর জন্য আবেদন করবেন, টাকা ছাড়াই, কোনো এজেন্সি ছাড়াই আপনার নিজের আউসবিল্ডিং, নিজের ওয়ার্ক পারমিট নিজেই অ্যারেঞ্জ করবেন। এবং আউসবিল্ডিং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পড়াশোনার পাশাপাশি কাজও করতেছেন, ইভেন একটা ভালো হ্যান্ডসাম স্যালারিও পাচ্ছেন। আপনার হয়তো দেখেছেন মানে প্রথম বর্ষে আপনার 1 লক্ষ টাকার উপরে আপনার স্যালারি থাকবে 1100 ইউরো, তারপর প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হয়। সো আমার মনে হয় এটা হবে খুবই বেস্ট একটা অপরচুনিটিস। আসলে স্টুডেন্ট ভিসা বলেন, আদার যে ওয়ার্ক পারমিট বলেন, ওইগুলো হচ্ছে এটা খুবই একটা ইজি, ওইটাতে ঝামেলা খুবই কম। হয়তো আপনারা বুঝতেই পারছেন এতটা ঝামেলা নেই এইটাতে আউসবিল্ডিংয়ে, ঠিক আছে। তারপর আপনার ব্যাংক ব্যালেন্সও এতটা লাগবে না, আপনার এক্সট্রা যে ডকুমেন্টস IELTS এগুলো লাগবে না, শুধু যেটা লাগবে আপনাকে অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। B1 অবশ্যই আপনাকে কমপ্লিট করা থাকতে হবে। বাংলাদেশে ঢাকাতে অনেক জায়গাতে আছে, আপনারা করতে পারবেন। যাই হোক, আমার এটা ছিল আজকে দ্বিতীয় পর্ব। আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম কী রিকোয়ারমেন্টস কীভাবে লাগবে, কীভাবে করবেন এইগুলো। আজকে ভিডিওটার উদ্দেশ্য ছিল কীভাবে নিজে আবেদন করবেন এই প্রসেসটা দেখানো। সো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামান্যতম হলেও উপকার করতে পেরেছি বলে মনে হয়, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন নতুন আর কোনো ভিডিও চান কি না। আপনারা যদি কমেন্টস করেন, লাইক করেন, শেয়ার করেন, আসলে আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। জানিয়ে দিবেন নতুন আর কোনো ভিডিও আপনারা চান কিনা এবং আপনাদেরকে আমি হেল্প করতে পারি কিনা নতুন ভিডিও দিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,
আল্লাহ হাফেজ, গুড বাই।